উচ্চ মাধ্যমিকের ফিলোসফি বা দর্শনের এই 5টি কোশ্চেন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে আশা করা যায়। তো ধারাবাহিক যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন প্রোভাইড করা হচ্ছে বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো এই চ্যানেলে যারা যারা নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার বন্ধুবান্ধবী যারা আছে তাদেরকে শেয়ার করতে পারো, তারা যেন ইম্পর্টেন্ট সাজেশনটি পেয়ে যায়। তো চলো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। প্রথমে 3-এর এর আগে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, একটি উদাহরণ দিয়ে বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো। দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। এখানে অথবায় থাকছে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো, পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। এখানে অনেকগুলি কোশ্চেন এক জায়গায় রাখা হয়েছে, এখান থেকে মিলিয়ে কিন্তু তোমাদের 8 নম্বরের কোশ্চেন থাকবে। এবং এখানে লজিকের পার্ট যেটি থাকবে তোমাদের নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করো। কিছু উদাহরণ রাখা হয়েছে। প্রত্যেক লোকেরাই ভুল হতে পারে, চিরস্থায়ী বলে কিছু হয় না, একটি ছাড়া সব ধাতু দামি, কিছু ধারণা সহজাত নয়। 3-এর বিদাগে তোমাদের থাকছে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। প্রত্যেকটি বচনের উপর ভিত্তি করে আবর্তনের উদাহরণ দাও। সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কী, নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো, এই আবর্তন কি বৈধ, এ বচনের সরল আবর্তন কি সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। এখানে পার্ট যে কোশ্চেনগুলো রাখা হয়েছে এখান থেকে মিলিয়ে কিন্তু তোমাদের মার্কস 8-এর কোশ্চেন থাকবে। এবং এখানে অথবায় থাকছে বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয়েছে কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এবং এখানে লজিক পারে তোমাদের থাকছে কোনটা, নিম্নলিখিত বাক্যগুলি বিবর্তনের আবর্তন করো বা আবর্তনের বিবর্তন করো। একমাত্র দেবতারাই সুন্দর অথবা কদাচিৎ ভারতীয় বাঙালি নয়। 3 নম্বর বুদ্ধিমানরা শিক্ষিত নয়। 4 নম্বরে কোনো হরিণ মাংসাশী নয়। নেক্সট সিদাগে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্ত ও সংস্থান উল্লেখ করো। প্রত্যেকটি বৈধতা বিচার করো। 1 নম্বরে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। 2 নম্বরে সব মানুষই ভুল করে, মানুষ প্রাণী, সুতরাং সব প্রাণী ভুল করে। এখানে অথবায় থাকছে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। 1 নম্বরে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। 2 নম্বরে অবৈধ সাধ্যদোষ। 3 নম্বরে চতুষ্পদ ঘটিত দোষ। 4 নম্বরে নঙার্থক আশ্রয় বাক্যজনিত দোষ। 5 নম্বরে নিরপেক্ষ ন্যায় পক্ষ সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ। 6 নম্বরে অব্যাপ্য হেতুদোষ এবং 7 নম্বরে সংক্ষিপ্ত ন্যায়। নেক্সট ডি নম্বর দাগে তোমাদের যে কোশ্চেনে থাকছে মিলের অন্বয়ী পদ্ধতি অথবা সংযুক্ত পদ্ধতি বা সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো এবং সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত ও সুবিধা অসুবিধা আলোচনা করো। এবং ডি এর লজিক পার্টে থাকছে মশার কামড় ম্যালেরিয়া রোগের কারণ, কেননা যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশা কামড়েছে। প্রদত্ত দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো এবং চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা আলোচনা করো। লাস্ট ই নম্বর দাগে তোমাদের যে কোশ্চেন থাকছে নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো। শীতের পর বসন্ত আসে, কাজেই শীত হলো বসন্তের কারণ। 2 নম্বরে বদ্ধ জলাশয় হলো ম্যালেরিয়ার কারণ। এবং অথবায় থাকছে সংক্ষিপ্ত টিকা, সহকার্যকে কারণ হিসাবে গ্রহণ জনিত দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, বহুকরণবাদ, উপমা যুক্তি, ভালো উপমা ও মন্দ উপমা এবং লাস্ট অপর্যবেক্ষণ দোষ। এই ছিল উচ্চ মাধ্যমিকের ফিলোসফি বা দর্শনের সাজেশান। তো তোমাদের কোন কোন বিষয়ে সাজেশান প্রয়োজন সেগুলো কমেন্টসে জানাবে, সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।